শুভ সন্ধ্যা সবাইকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও আমি গীতা বা কথামৃত বা অন্য কোনো গ্রন্থ নিয়ে গ্রন্থ পাঠ বা সেখান থেকে কিছু বলছি না, এমনি আর কি কিছু ঘটনা নিয়ে কথা বলছি। তো আমি তোমাদের বারবার একটা কথা বলি যে তোমরা যদি তোমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা যেটা একটা শিক্ষণীয় হবে, থাকে না, আমরা যেমন ছোটোবেলায় আমাদের সবারই ইংলিশ বা বাংলায় বা হিন্দি যে যে সাবজেক্ট নিয়ে পড়েছে, দেখবে একটা থাকে সাবজেক্ট যে মেমোরেবল ডে। তো মেমোরেবল ডে আমাদের ওখানে তো একটাই আসে, বাট আমাদের অনেক জীবনে চলার পথে অনেক এমন ঘটনা ঘটে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যেগুলো ভীষণ মেমোরেবল হয়ে থাকে। সেই রকম যদি তোমাদের কাছে কোনো কথা থাকে যেটা খুব শিক্ষণীয়, জীবনে চলার জন্য সবার জানা থাকলে একটা অভিজ্ঞতা হয় বা কিছু, সেই রকম কোনো ঘটনা যদি তোমরা এখানে ছোট করে বলো, তাহলে কি হয় সেটা নিয়ে আলোচনা করতে পারি। বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমি কি নিয়ে কথা বলবো, উল্টোপাল্টা মানে কি আননেসেসারি কোনো কথা, প্রশ্ন, যেমন বাহ্যিক প্রশ্ন নিয়ে মাথা ন্যাড়া করা, ভিডিও দিলেন না কেন, এই ধরনের কোয়েশ্চেন এইটা করছো, এটা না করে রিয়ালিটির যদি কোনো প্রশ্ন করতে পারো তাহলে কি হয়, উত্তর দিতে খুব সুবিধা হয়। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কি করে তোমরা ঈশ্বরকে কিভাবে, কে কোন ঈশ্বরকে ডাকো, বা কে কিভাবে পুজো করো, বা কার জীবনে হয়তো কোনো খুব সমস্যায় পড়েছিলে, বেরিয়ে এসছো সুন্দরভাবে, নিশ্চয়ই সেই গল্পটা সবার জন্য একটা অভিজ্ঞতাই সঞ্চয় করবে সবার জীবনে। তো সেই রকম কোনো ঘটনা নিয়ে যদি কথা বলো তো ভালো লাগে। যেমন 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 আর কি, যেমন অনেক জায়গায় করা হয় যে ঈশ্বর কে কেমনভাবে, নিশ্চয়ই তোমরা ঈশ্বরের ব্যাপারটা জানো, মানে ব্যাপারটা বলতে নিশ্চয়ই কোথাও তো একটা মান্যতা দাও তোমরা, তাই এই সব ভিডিওগুলো তোমরা দেখো, সেটা ঠিক আছে। সেই মান্যতাটা কিভাবে দিচ্ছ বা কতখানি তোমার জীবনে তিনি জড়িয়ে আছেন, জীবনের কোন পদক্ষেপে তুমি তাকে পেয়েছো, বা হয়তো নাস্তিক ছিলে, বা হয়তো বরাবরই আস্তিক ছিলে, বা কী ছিল, এরকম বিভিন্ন ঘটনা আমাদের ঘটে। এবং আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের যে এই যে যোগাযোগ, এটা হচ্ছে কিন্তু আমরা একে অপরের থেকেই শিখি। ঠিক যেমন বাচ্চা 6 মাসের পর 7 মাস 8 মাস থেকে একটু নজর করতে শেখে, এবং কথা যখন বাড়িতে হয় তখন সেই কথার ধারা সে ঠিকই নিচ্ছে, তার কানে মানে যাচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে যায় না। পরিষ্কারভাবে তখনই যায় যখন দেখবেন তার সামনে তার কোনো দিদি, দাদা, মা, বাবা, যেই হোক, সবসময় মা বাবারাই করায় তা নয়, সেই জন্য আমি দিদি দাদা টানলাম। বাবা মা, দাদা দিদি, মাসি দিদা দাদু, যেই হোক, দেখবে বল নাক কই, নাক কই বলে হাত দিয়ে দেখাচ্ছে, নাক কই, নাক দেখাও, তখন ও চিনছে এটা নাক। তার আগে কিন্তু ও জানে না যে এটাকে নাক বলে, বা তুমি যদি এমনি ওকে বলে দাও যে নাক, তাহলে ও জানে না। বা ও ছোটোর থেকে যে কথাগুলো, বা গর্ভাবস্থার থেকে যে কথাগুলো ও শুনছে, ও তখন কিন্তু কোনো কথা শুনছে না, মানে তখন ও ভাষা, কথা, শব্দ কিছু জানে না, কিন্তু শুনতেও পাচ্ছে কিছু একটা। ওই ফিলিংটা, মায়ের ভেতর যে ফিলিংটা হয়, সেই ফিলিংটা ওর মধ্যেও হয়। অর্থাৎ ওই জন্য ডাক্তাররা দেখবে বলেন যে বাচ্চা যেন ভয় না পেয়ে যায়, দেখবে বলেন যে বাচ্চা যেন ভয় না পায়, এই মা যেন ভয় না পায়। কেন বলেন ডাক্তারবাবু?
নাকি মা যদি ভয় পেয়ে যায় তাহলে বাচ্চাও ভয় পেয়ে যাবে। সেই জন্য ডাক্তারবাবুরা বলেন যে মা যেন ভয় না পায়। এইগুলো খুব আর কি দেখা হয়। তো তার মানে হচ্ছে যে এটা এই জন্য বললাম যে ওই যে বাচ্চাটা যা শুনছে সেইভাবেই সে পরে রিয়্যাক্ট করছে। সে যদি ঝগড়া শুনছে তাহলে সে ঝগড়া শিখছে। তাকে যদি মারবো, একচর মারবো, একচর মেরে দাও, ওকে মেরে দাও, এই যে এইভাবে শেখানো হয়, সে মার শিখছে। অনেক বাড়িতে খুব খারাপ অবস্থায়, বাড়িতে বাবা মাকে মারছে বা মা বাবাকে মারছে, এগুলো বাচ্চারা দেখে। ঝগড়া হচ্ছে, সেগুলো বাচ্চারা দেখে। এই থেকে বাচ্চারা আস্তে 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 সব শিখে যায়। খারাপটাও শেখে, ভালোটাও শেখে। কিন্তু খারাপটা খুব তাড়াতাড়ি শেখে, খারাপটা খুব বাজেভাবে ইমপ্যাক্ট হয় ওদের মধ্যে। তো সেই জন্য ডাক্তার সবসময় বলেন যে মাকে ভালো রাখতে, সুস্থ রাখতে, হাসিখুশি রাখতে, জন্মের আগের থেকে, যখন থেকে কনসিভ করে মা, তখন থেকে অন্তত 5 বছর পর্যন্ত মা যেন খুব সুস্থ সুন্দর থাকে, এটা ডাক্তাররা সবসময় বলেন। আমি কী কথায় যে এটা শুরু করলাম তা জানি না, ভুলে গেছি আমি। আমার এটাই হয়ে গেছে প্রবলেম, কী কথা দিয়ে যে এটা শুরু করলাম। আমি যেটা বলছিলাম যে তোমরা যদি তোমাদের ভালো লাগার কিছু নিয়ে প্রশ্ন করো, তোমাদের ঈশ্বরকে পাওয়া নিয়ে প্রশ্ন করো, বা হয়তো কেউ পাওনি, হয়তো কেউ একটা আমার এই কথা বলতে বলতে একটা কথা এলো যে অনেকেই এই কথাটা আমি শুনেছি, ফেসবুকেও শুনেছি, আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে আমি অনেক কিছু করেছি তাও আমি পাই না। এই কথাটা, হ্যাঁ, এটাই আজকের টপিক। আমি অনেক কিছু করেছি, আমি অনেক কিছু করি, অর্থাৎ অনেক কিছু করি বলতে কী করি না, পুজো আচ্চা ধ্যান ধারণা এগুলো করি। আমি তা হয়তো বললাম যে আচ্ছা তুমি পুজো করো, তুমি হনুমান চালিসা পড়ো। দেখো, যে যেটার থেকে লাভ পেয়েছে সে সেটাই বলবে। এবার আমার দই হজম হয় না, কিন্তু দুনিয়ায় মানে একটা কথা আছে, বা ডাক্তাররাও বলে টক দই যদি খান তাহলে হজম করিয়ে দেয়। এটা একটা কথা আছে, মানে কথা না, এটা একটা আছে। ডাক্তাররা বলেন যে টক দই খান, টক দই খেলে কি হয় না, কোলেস্টেরল কমে, তারপরে যাই হোক হজমটাকে খুব ভালো করে টক দই। কিন্তু আমার পার্সোনালি বলছি, আমার টক দই হজম হয় না, টক দই খেলেই অম্বল হয়ে যায়। অদ্ভুত না? তো এবার সেই জন্য কারুর হনুমান চালিসা পড়লে হবে না, শিব মন্ত্র পড়তে হবে হয়তো, বলছি, বা কারুর সরস্বতী মন্ত্র পড়তে হবে, বা কারুর অন্য কোনো মন্ত্র পড়তে হবে। তো আমার হনুমান চালিসা হয়েছে বলেই যে তোমারও হনুমান চালিসায় হবে তা নাও হতে পারে, কিন্তু সেগুলো দেখতে হয় তার কার কীরকম অসুবিধা, এবং শুধু অসুবিধা নয়, তুমি কতটা ফাইট করছো। এই যে বলবে, অনেকেই বলেন, আমি দেখেছি অনেকেই বলে যে আমি অনেক কিছু করেছি, অনেক পূজা আর্চা করেছি, অনেক ডেকেছি, অনেক মন্ত্র পড়েছি, অনেক, মানে তুমি অনেক করেছো, তুমি হনুমান চালিসাও পড়েছো, তুমি শিব মন্ত্রও পড়েছো, তুমি যদি আরও কেউ আছে, আরও কোনো মন্ত্র এই মুহূর্তে মনে পড়ছে না, আরও কিছু আছে সেটাও করেছো, দুর্গা মন্ত্রও পড়েছো, শিব মন্ত্র পড়ছো, লক্ষ্মী মন্ত্র পড়ছো, সব মন্ত্র, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করছো, শুক্রবার সরস্বতী পুজো করছো, শনিবার হনুমান পুজো করছো, রবিবার সূর্য পুজো করছো, সোমবার আবার শিবের পুজো করছো, মঙ্গলবার আরও কারো পুজো করছো। এই যে প্রত্যেক দিন তুমি করে যাচ্ছ, তোমার স্থিতি নেই, তার মানে ফোকাসড নাও তুমি, এটাই বোঝা যায়। আগে সেই জন্য জেনে নেওয়া উচিত যে মন্ত্র কেন পড়ব,
বা কোন মন্ত্রটা আমার জন্য, কোন ওষুধটা তোমার লাগবে, কোন ওষুধটা তোমার লাগবে। কারুর জ্বর হলো, মাথা ধরেছে, জ্বর হলো, এই হলো, একটা স্যারিডনে কারুর কমে যায়, কারুর আবার হাই পাওয়ারের প্যারাসিটামল লাগে, নাহলে কমবে না, কারুর আবার ওষুধই লাগে না, এমনি কমে গেল 24 ঘন্টার মধ্যে। তো সেইটা দেখতে হবে কার কোনটা লাগবে, সেইটা আগে দেখতে হবে। তো এই জন্য এই যে তোমরা বলো যে অনেক করেছি, অনেক করি, এত করি তাও হয় না, এটা হতেই পারে না, এটা একদম হতে পারে না যে তুমি এত করছো তাও হচ্ছে না, কিছু কিছু না কিছু তো হবেই। হ্যাঁ, এবার যদি তুমি আশা করে বসে থাকো, আমি আগের বারও বলেছি, বারবার বলি, যে তুমি যদি আশা করে বসে আছো যে আমার চাকরি নেই, আমি হনুমান চালিসা পড়বো, পড়ে যাব, আর একবার পড়লাম দিনে, চান টান করে খুব হনুমান চালিসা পড়লাম, চান করে সরস্বতী মন্ত্র পড়ে দিলাম, চান করে অমুক শাঁখ বাজিয়ে করে দিলাম, ওটা তোমার দায় সারা হলো। আর এটা তো আরোই হবে না, কারণ তুমি ভেবেই বসে আছো ওই তো বিশাল করছি, ওইটাই তোমার বিশাল করা। এবার না তুমি কতদিন দেখলে, 2 মাস দেখলে হয়তো হনুমান চালিসা পড়ে, 2 মাস পড়লে হয়তো, কিন্তু ওইরকম করেই পড়লে। ভালো করে বোঝার জিনিসটা চেষ্টা করো যে কেন বলছি, যে যারা বলে কিছু হয় না, এত করি তাও হয় না, এত করি তাও হয় না, কেন হয় না? না, তুমি প্রত্যেক দিন একটা করে কোনো না কোনো মন্ত্র পড়ছো, এবং সেটা হয়তো 2 মাস ধরে পড়ছো, 3 মাস 4 মাস ধরে পড়ছো, কিন্তু তাতেও তোমার কিছু হচ্ছে না। কি হচ্ছে না? না, ফোকাসড হচ্ছে না। তুমি কি ভাবছো টাকা চাইছো, তুমি বিনিময় প্রথা করে নিয়েছো যে আমি মন্ত্রটা পড়বো, বিনিময়ে আমার চাকরি হবে, আমি মন্ত্রটা পড়বো, বিনিময়ে আমার ভালো টাকার রোজগার আসবে। এবার তোমার তুমি কতটা এলিজেবল, তোমার কেপাবিলিটি কত, কিসে, কোথায়, কি তোমার স্কিল, সেইটা তুমি আগে না দেখে যদি তুমি এটা করো যে আমি পড়বো আর এসে যাবে, তাহলে তো কোনো দিনও কিছু হবে না, তাহলে তুমি তো পুরো ভুল পথে রয়েছো, এটাই আমি বলবো। এই যে ভুল পথে রয়ে যায় অনেক, মানে এবার যারা ভুল পথে রয়েছে এইভাবে, তারা মানতে চায় না। তোমাকে যদি আমি বলে দিই যে না আপনার তো এটা হচ্ছে না, আপনি তখন বলবেন না না আমাকে তমুক যোগী বলেছেন, বা তমুক জায়গার তমুক সাধু বলেছেন, বা তমুক মা বলেছেন, বা তমুক ওই বলেছেন, বা অমুকের গুরুদেব বলে, বা তমুকের এই বলেছেন। তাহলে হচ্ছে না কেন? নিজেকেই প্রশ্নটা করতে হবে না, তাহলে কেন হচ্ছে না? আমি তোমাদের বলেছিলাম আগে, এটা বলে নি, নাহলে ওটা গুলিয়ে যাবে, এই কথা প্রসঙ্গে এসে যায় দিয়ে পাল্টে যায়। তো তাহলে কেন হচ্ছে না? না, ফোকাসড, আগে ফোকাসড হতে হবে, ফোকাস না হলে একদম ঠুলি পড়ার মতো ফোকাস হতে হবে। ঘোড়া কেন ঠুলি পড়িয়ে রাখে ঘোড়াকে? কারণ কি, ঘোড়া মানে পুরো হাফ সার্কেলেরও বেশি দেখতে পায় যখন হয়, মন চঞ্চল খুব ঘোড়ার, যার জন্য কি হয়, ঘোড়া যখন ছুটছে সওয়ারি নিয়ে, তখনও যদি একটু এদিক ওদিক দেখে নিল, কাউকে তেড়ে আসছে দেখলো, বা কিছু হচ্ছে দেখলো, তো ভটকে যাবে আর গিয়ে সওয়ারিকে ফেলে দেবে, বা নিজেও পড়বে, করবে। সেই জন্য টুলি পড়ানো থাকে যাতে ফোকাসড হয়, ওর রাস্তা এটা, গন্তব্যটা ওটাতেই চলে, ও এদিক ওদিক যাতে দেখতে না পায়, তার জন্য দেখবে ঘোড়ার ইয়েতে একটা চামড়ার টুলি পড়ানো, টুলি বলে ওটা। তো ফোকাসড হতে গেলে ওই রকমভাবে টুলি পড়ে থাকতে হবে। ফোকাসড হতে গেলে আগে তোমাকে ফোকাসড হতে হবে যে হ্যাঁ আমি কি করতে চাইছি, কি আমার দরকার, কতটা দরকার, আর আমি কতটা পারবো করতে, সেটাও দেখতে হবে। আমার ক্যাপাবিলিটি বা আমার স্কিল বা আমার ইয়েটা কত, এলিজিবিলিটিটা মানে কতটা আছে, তবেই গিয়ে আমি কি করতে পারবো না পারবো সেইটা দেখে। আর আজকাল এই যে স্টুডেন্ট, যারা স্টুডেন্ট থেকে
যারা স্টুডেন্ট রয়েছো বা স্টুডেন্ট থেকে জাস্ট পাস করে বেরিয়েছো, নানা জায়গায় চেষ্টা করছো চাকরির, তোমরা এটা জানবে, বা যারা পড়ছো এখনও, তোমরা এটা জেনে না, তোমরা যত ভালো জায়গাতেই পড়ো না কেন, এখন সময়টা চলছে স্কিলের ওপরে। তোমার স্কিলের ওপরে বেস করে তুমি চাকরি পাবে। পড়াশোনাটা মেইন নয়, যেটা আমাদের সময় ছিল। ডিগ্রিটা মেন, এখন ডিগ্রি মেন নয় এখন। কারণ কি, ডিজিটাল চলছে, সমস্ত ডিজিটাল। এখন বোধহয় কিছুদিন পর ওয়ার্ড হলেও বলবে ডিজিটালে ওয়ার্ড, আর হচ্ছেও ওরকম করে অনেক কিছু। তো তার জন্য তো কম্পিউটার স্কিল জানা ভালো চাই, কম্পিউটার স্কিলটা ভালো থাকতে হবে। তারপরে সফটওয়্যারে, হার্ডওয়্যার, অমুক তসুক আরও কিছু আছে যেগুলো আমরা জানি না। আমরা তো আর কম্পিউটার নিয়ে পড়িনি, ওই জায়গাটা আমরা একদম জিরো, বোকা হাবা যা বলো তাই। তো যারা পড়ছো, যারা এগোচ্ছ, এবার ওইটার ভিত্তিতে তোমাকে করতে হবে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার তো হুদো কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, হুদো চারিদিক থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে। তো কী হচ্ছে তাতে? তাহলে সবাই কি পেয়ে যাচ্ছে না? স্কিল যে কোনো, তোমাকে সেটা দেখতে হবে তুমি কি ভালো পারো, সেইটার উপরে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, ফোকাসড হতে হবে। এইটা হচ্ছে মেন কাজ। এরপর চাকরির ক্ষেত্রেও তোমাকে দেখতে হবে যে শুধু বাইরে চাকরি না, তুমি কোনো ছোটোখাটো বিজনেসের কথা ভাবতে পারো। যারা ধরো রান্না করতে ভালো, ছেলে হোক মেয়ে হোক যেই পারো রান্না করতে, তুমি চায়ের দোকান দিয়ে শুরু করো। ওই যে তোমরা আবার ওনার কথায় যেও না, আমি বলছি চায়ের দোকান দিয়ে শুরু করো। চায়ের দোকান দিয়ে শুরু করতে কেন বলছি না, সেখানে ইনভেস্টমেন্টটা কম। তোমার নিজস্ব জায়গায় যেখানে তুমি থাকো সেখানেই একটা ছোট্ট করে, বা তুমি ছোট ছোট রুমালে সেখানে ফেব্রিক করো, তারপর শাড়ি ফেব্রিক করো, তারপরে অমুক ফেব্রিক করো। তোমার পট, এখন তো পটের ভীষণ যুগ চলছে, পটের ওপর আঁকা বা এই করা, ছোট ছোট ঠাকুরের মূর্তি, যে ওখানেই করো, রং টং, খরচা কিন্তু, ইনভেস্টমেন্ট কিন্তু কম। তারপরে যখন বিক্রি বাটা হতে শুরু করলো, তারপরে তুমি তোমার জায়গাটাকে একটা দোকানের মতো করো, তারপরে তুমি আরও ইনভেস্ট করো। তুমি এমব্রয়ডারি করো, ছোট এখন মেশিন 2000-3000 মেশিন পাওয়া যায়, তুমি এমব্রয়ডারি শেখো। এমব্রয়ডারি শিখতে তো আর বেশি দিনটা 6 মাস বড়জোর টাইম লাগে এমব্রয়ডারি শিখতে। এমব্রয়ডারি শিখে তুমি সেলাই টেলাই এগুলো করো। কম দরকার নাকি, কম কাজে দরকার লোকজন। সব সময় ওই আমি পাস করেছি আর ওইটাই একটা চাকরি, ওটাই যদি তুমি ধরে বসে থাকো, তাহলে তো তোমার খুব মুশকিল। আমার যা আছে আমি তাই দিয়ে শুরু করব, পাচ্ছি না যখন ছেড়ে দেবো। পাচ্ছি না, আমি যদি 3 বছর আমি চাকরির চেষ্টা করছি, 3 বছর আমি এইটুকুও এগোইনি, তখন আমি কি করব? ছেড়ে দেবো আমার দ্বারা। তার মানে আমাকে এই কমন সেন্স, এই আরেকটা ব্যাপার হচ্ছে, জীবনে চলতে গেলে কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে। এই যে আমি দেখছি, এই যে অনেক বহুকাল ধরে দেখে আসছি যে মানুষ যে কমন সেন্সটা খুব কম কাজে লাগায়, অনেকে নেই, কমন সেন্সই নেই, যার ফলে তারা খুব বিপদে পড়ে। এবং তাদের প্রশ্নগুলো আমি কোথায় একটা দেখলাম গো, বলছে আশুতোষ কলেজের প্রফেসর, ভদ্রমহিলা, আমার থেকে ছোট, অনেকটাই ছোট, আমাদের 10 বছর ছোট হবে। তো আশুতোষ কলেজের প্রফেসর উনি প্রশ্ন করছেন ঈশাত্মানন্দজি বা এরম, সর্বপ্রিয়ানন্দজি, ঈশাত্মানন্দজি এখানে তো থাকেন না, সর্বপ্রিয়ানন্দজিকে প্রশ্ন করছেন যে কি করে আমার কি একটা ফোকাসড হব, না কি ও ভালো কাজ করার কথা এরম কিছু একটা বলছেন। দিয়ে এই নিয়ে কোনো কথা প্রশ্ন করেছিলেন, তো উনি বলছেন যে আপনি, মানে যে প্রশ্নটা করেছেন সেটা এত বোকার মতন, আমি ভাবছি দেখো এই প্রশ্নটাই তো বলে দেবে যে অন্য কিছু করে ঢুকেছে, প্রফেসর হয়েছে। একটা প্রফেসর, আমরা আমাদের সময় টিচার প্রফেসরদের সাংঘাতিকভাবে আমরা
কি বলবো, একটা যে শ্রদ্ধা করতাম, কেন না তাদের বুদ্ধির জন্য। কি বুদ্ধি, কি জ্ঞান! এখানে একটা প্রফেসর, বয়সও হয়েছে, এমন নয় বাচ্চা প্রফেসর যে 23-24 বছর বয়স, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে বা কলেজে পড়াচ্ছে, না, ভালো, আমার থেকে 10 বছরের ছোটো মানেও তো কম বড় নয়। সে একটা বোকার মতো প্রশ্ন করছে, তারপর লাস্টে বলছে যে তাহলে আমি ওই যে বাচ্চাদের পড়াচ্ছি, বাচ্চাদের করছি, বাচ্চাদের নিয়ে থাকছি, তাহলে এটাই তো আমার একটা ওদেরকে মানে ওদের দিকে ওদের যাতে ভালো হয় সেটা করলেই কি, তাহলেই কি আমার একটা করা ভালো কাজ কিছু করা হবে? এটা জিজ্ঞেস করে কেউ? আমি জানি না আপনাদেরও মাথায় এরকম কোয়েশ্চেন আসে কি না। এটা কেউ জিজ্ঞেস করে? এটা প্রফেসর, তারপরে আমি সাধারণ মানুষ। সত্যি ধরুন আমি কি বলবো, আমি তো আসলে বাড়িতে ওরকম দেখিনি, আমার মারা তো প্রচণ্ড বুদ্ধিমতী, মাসি পিসিরা। তো আমি কার কথা বলবো? ধরো ধরো বাড়িতে যে পরিচারিকা আসে, আমার বাড়িতে না, যে আগে যে আসতো, ধরো আগে আগে যে আমাদের ছোটোবেলার কথা বলে আসতো, বা এখনও যারা আসে, তারা যদি এই ধরনের কোয়েশ্চেন করে, এটা করা যায় যে হ্যাঁ ভাই ও জানে না, ও করছে, ঠিক আছে। আশুতোষ কলেজের প্রফেসর এই কোয়েশ্চেনটা করছে, তাহলে আমি যদি ওই বাচ্চাদের পড়াচ্ছি, তার মানে কি ওইখানেই তাহলে ধরবো যে ওইটাই আমার একটা কাজ, ওটাই আমার গুরুত্বপূর্ণ কাজ, ওটাই কি আমার কর্ম, আমি তার মানে কি ওই দিকে মন দেবো, ওই দিকে করলেই কি আমার হবে? এটা এতটা মানে আমার অবাক লেগেছে। এরকম একটা নয়, এরকম সন্দীপ মাহেশ্বরীর কাছে দেখি অমুক প্রফেসর, অমুক ডিগ্রি, তমুক ডিগ্রি, তমুক এই বোকার টু বোকার মধ্যে, আমেরিকা থাকে, নাইজেরিয়া থাকে, আরও কোথাও থাকে, বিদেশে, বিশাল ব্যাপার। নিশ্চয়ই বিদেশে থাকে, একা থাকে, মানে চালায়, সংসার চালায়, মানে ভালো চাকরি করে, বুদ্ধি আছে, মানে চাকরিটা তার তার তো কিছু না কিছু স্কিল বা যাই না কি হচ্ছে। প্রশ্ন যখন এই দিকে করবে, বোকার মতন প্রশ্ন, তখন আমি বুঝতে পেরেছি ও লোকের, সত্যি বলছি তোমাদের, আজকে বলছি, যা তোমরা দেখবে এটা, তোমরা আজকে আমি বলে দিলাম তো, অনেক সময় কী হয় আমরা জানি কিন্তু অত নজর করি না। তোমরা দেখবে এরপর ট্রেনে বাসে চলতে গেলে, বিশেষ করে যারা খুবই যার জন্যই আমাদের রাজ্যে এই রকম মুখ্যমন্ত্রী 15 বছর ধরে চলছে, কারণ কি বাকিদের কমন সেন্স নেই। মনে হয় তো সবাই সব জায়গায় মানে 2 নম্বরই করেই ঢুকেছে বোধহয়। ডাক্তারও বোধহয় চিটকুটে, ইঞ্জিনিয়ারও চিরকুটে, টিচারও চিরকুটে, অমুকও চিরকুটে, যে আছে, একদম যে নেই তা নয়, 2-4টা আছে। একদম নেই তা নয়, কিছু তো আছে যে ঠিকঠাক ঢুকেছে, ঠিকঠাক চাকরি জগতে ঠিকঠাক গেছে, ঠিকঠাক ডাক্তারিটা পাস করেছে, হয়তো কম সংখ্যাটা নিশ্চয়ই। আমি তো অবাক হয়ে যাই যে কমন সেন্স নেই, একটা কমন সেন্স যে এটা করলে এটা হয়। দুধে লেবু দিলে দুধ ফেটে যাবে, তুমি দুধে লেবু দিচ্ছ আর বলছো দুধটা কি তাহলে ফেটে যাবে, তাহলে এটাকেই কি ছানা বলবো? এই রকম যদি তুমি কোয়েশ্চেন করো, একটা এজে এসে, একদম 9-10 বছরের বাচ্চা নয়, আর হবে নাই বা কেন, আজকাল তো 25-30 বছরের মেয়েরাই দেখি 9-10 বছরের মতো বিহেভ করে। সিরিয়াসলি আমি দেখছি তো, 25-30 বছর আগে ভাবা যায়? আমাদের সময় 25 বছর ছেলে তখন বড় হয়ে গেছে একটু, তারও আগেও আমার মাদেরও ওই একই ব্যাপার, এমন না যে আমার মাদের, আমারই একা হয়েছে ছোটো বয়সে, অনেক এরকম আমাদের সময়, তাদের সময়। কারুর একটু আগে হয়, কারুর একটু কলেজ পাস করে হয়, কারুর এই পাস করে হয়, একটু আগে পরে হয়, কিন্তু হয়ে যায়। আর এখন ওই 30 বছর পর্যন্ত মারা 9-10 বছরের বানিয়ে রেখেছে, 30-32 বছরে গিয়ে বয়সটা বয়স কমানো তো একটা সবার তো দেখছি, এটা আছেই, এটা একটা চলছেই, বয়স কমিয়ে নেওয়ারই। সত্যি বললেও লোকে বিশ্বাস করে না, আমি দেখেছি তো, সত্যি বললেও বিশ্বাস করে না, মানে যেটা সত্যি সেটা বললে ভাবে ও আচ্ছা এটা বললাম, ওইটার পরে আরও 5 বছরও বাড়িনি, দিদি বলতে শুরু করে দিল। আমি তো সবার দিদি, সবার কাকিমা, সবার দিদাও আমাকে কাকিমা বলতে পারলে ভালো হয় আর কি, যে দিদা। একমাত্র আমার নিজের মা, কাকিমা, জেঠিমা, কাকু, ওরা ছাড়া
যারা দিদি যারা বোন তারা বোন, তারা ছাড়া বাকি সবার আমি দেখি, আমি সবার কাকিমা, সবার কথাটা এমনি বলছি যে এইটাই তো ওই দিকে ফোকাসড হয়ে গেছে, যার জন্য কি ছানা কেটে গেছে। এইটাকে কি ছানা বলে? হয় এটা ন্যাকামি, আর না এটা কমন সেন্সের অভাব। ছোটোবেলা থেকে এত বড় হয়েছে ও জানে না ওটাকে ছানা, মানে আমি ওটা প্রতীকই বলছি, কিন্তু কথাটা লিটারেলি ধরে নিও না। ওরকমই তো প্রফেসর যে কোয়েশ্চেন, তার মানে কি আমি যে এই যে ছেলেদের পড়াচ্ছি, এরা তো পড়াতেই তো একটা, ও নিশ্চয়ই প্রফেসর হয়েছে, নিশ্চয়ই ও তার আগে টিচার ছিল, বা একটা গ্র্যাজুয়ালি গেছে, বা কিছু একটা বয়স হয়েছে, তার একটা জীবনের একে তো চাকরি করে, তারপরে নিশ্চয়ই ওর বাচ্চা আছে, বললো ঘরে আছে, তার মানে ও বিয়ে হয়েছে। একটা মেয়েরা, বিশেষ করে মেয়েদের যখন পিরিয়ড হয় তখনই মেয়েরা অনেকটা বুদ্ধিমান হয়ে যায়, বুদ্ধিমতী হয়ে যায়, একটা অন্যরকম সেন্স খুলে যায় তাদের যখন পিরিয়ড হয়। যার জন্য বলে মেয়েরা 9 বছর বয়সে বা 11 বছর বয়সের একটা মেয়ে আর 11 বছরের অনেক তফাৎ। একটা ছেলে হাবাই থাকে একটা 11 বছর বয়সে, মেয়েটা খুব হয়ে যায়, কারণ না ওই কারণের জন্য। তারপর মাদের সঙ্গে থাকে, সাংসারিক কথার মধ্যে থাকে, কুটকচালির মধ্যে থাকে, তো মেয়েরা খুব পাকাটে টাইপের হয়ে যায়। এবার সবাই হয় না, কিন্তু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েরা হয়ে যায় এইটা। তো ও জানে না যে এটাকেই বলে, হ্যাঁ এটাই হচ্ছে একটা কাজ, যে আমি স্টুডেন্টদের পড়াচ্ছি, স্টুডেন্টদের যদি আমি মন দিয়ে পড়াই, তাদেরকে যদি নিজের বাচ্চার মতন পড়াই, তাদের ভালো মন্দ দেখি, তাদের লাস্ট বেঞ্চ বললে ছেড়ে না দিই, লাস্ট বেঞ্চকেও আমি বুঝলো কি না, ঠিক করেও খাতা আনলো কি না, দেখলো কি না, করলো কি না, লিখলো কি না, সাজেশানটা নিল কি না, অমুক বুকটা কিনেছি কি না, এইগুলো আমার দেখা কাজ। এগুলো বলতে হয়, এগুলো গুরু পেয়েছি তাই জিজ্ঞেস করতে ন্যাকা লাগে না? কে জানে, আমার তো ভাই ন্যাকা লাগে, আমার খুব ন্যাকা লাগে এইসব কোয়েশ্চেন। এবার তোমরা বলবে তুমি রাগী, তুমি অমুক, আমি সত্যি সহ্য করতে পারি না। কালকে প্রণাম করতে গেছি, কাকে প্রণাম করছি গো, এখানে তিনজনকেই প্রণাম করলাম, তো বলছে তোমার রাগ কম হোক আমাকে বলছে রাগ কম হোক, এই তুমি একটু প্রতিবাদ এটা একটু কমে যাক না, এরকম কি বলেছে। সবাই বুঝে গেছে আমাকে দেখে, এখানে তো বেশি দিন আসেনি, সবাই বুঝে গেছে যে আমি খুব প্রতিবাদী আর কি, বলি টলি এরকম। এটা আমি ছাড়তে পারবো না কোনো দিন। এই যে তোমাদেরও বলছি যে আমার ভীষণ ন্যাকা লাগে এই ধরনের কোয়েশ্চেন। একটা 40 বছরের মহিলা এটা জিজ্ঞেস করছে, তাহলে কি এটা সেই ছানা কেটে যাওয়ার মতনই, মানে ছানা লেবু দিয়ে দুধে, তারপর বলছি এটা কি ছানা, এটাকে কি ছানা বলে এরকম বোকা কোয়েশ্চেন। তো ঠিক সেরকম আমি তো এত কিছু করছি, তাও কেন কিছু হচ্ছে না? তুমি কিছুই করছো না, আসলে তুমি ভাবছো তুমি করছো। কি করতে হয়, কাকে করা বলে আর কাকে না করা বলে, আর কী বা করছো, আর কেনই বা করছো, বা করাটাই বা কী দরকার, বা কী করতে হবে, এই যে পুরো করা ব্যাপারটাকে নিয়েই এখন অনেক কিছু ব্যাপার আছে। আমি তো করছি, কি করছো তুমি কী করছো? তুমি ওই ঘন্টা বাজাচ্ছ, 10টার সময় করে শাক বাজাচ্ছ, আর খুব ধূপধুনো জ্বালছো, বা সন্ধেবেলায় একটু করছো, বাস হয়ে যাচ্ছে। আর একটা কোনো মন্ত্র, তোমার কোনো মহিলা, আমার তো এমনি সাধারণ যে স্কুলে যাচ্ছে পড়াতে বা যে কোনো কাজে যাচ্ছে, সে হনুমান চালিসা পড়ছে? আমার তো মনে হয় না সে ধৈর্য ধরে হনুমান চালিসা এটা বলা কেন হয় পড়তে, না ধৈর্য লাগে। হনুমান চালিসা দেখবে, হনুমান চালিসা পড়তে পড়তে তুমি যদি এটা বলো, রাধা 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 বলে যাচ্ছে, তুমি রাধা 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 বা রাম 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 বলে যাচ্ছে, দেখবে জীব একটা সময় একটু এলোমেলো হয়ে যায়, মরা তো হলেই। রাধার সময় এরকম হয়, রাধা 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 জীব জড়িয়ে যায়, এই হয়। আর ওই যে রাধা 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 বলছো, এদিকে হয়তো কালকে ও এমন করে তাকালো, বা কালকে ও আমাকে নুনটা কম দিয়েছিল তরকারিতে, ও কারোর সম্বন্ধে একটা, তোমার যা, ননদ, ভাসুর, বা তোমার বউ, তোমার শালি, তোমার অমুক, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার যে কেউ হোক, কারোর সম্বন্ধে একটা, বাস স্কুলে কলেজে ওখানে সেখানে যেখানে যাও, ও অমুক এইটা করলো,
কিছু একটা কথা দেখবে মাথার মধ্যে পট করে ঢুকে গিয়ে ওটাই ওটাই রিমাইন্ড, ওটাই ঘুরতে থাকলো। তুমি এদিকে মুখে রাধা রাধা করছো, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু হনুমান চালিসা যদি তুমি পড়ো না, আর তোমার যদি ওরকম কোনো চিন্তা একটা চলে আসে, তাহলে ফট করে লাইনটা ভুলে যাবে তুমি, শিওর তুমি ভুলবেই, ও কিছুতেই হতে দেবে না তোমাকে ওরকম করে। দেখবে পট করে তুমি লাইনটা ভুলে গেছো, হনুমান চালিসার যে লাইনটা তুমি পড়ছিলে ভুলে গেছো। তখন কি হয়, তখন আবার করে তোমাকে করতে হয়। ভুলে গেলে তো একটা অস্বস্তি লাগে না, যে আমি করছিলাম ভুলে গেলাম কি কোন লাইনটা করছিলাম। তো সেই জন্য হনুমান চালিসাটা আমি বলি, আমার যেটা মনে হয়েছে যে হনুমান চালিসাটা যদি তুমি এক তো তোমাকে মন দিয়ে করতে হবে না, তুমি ভুলে যাবে। এবার তোমার ভুলে গেলে চলবে না, ভুলে যাওয়া উচিত না। মাঝখানে যে কোনো মন্ত্রই মাঝখানে বন্ধ করে দেওয়া, মাঝখানে না শোনা, মাঝখানে ভুলে যাওয়া বা করা, আবার মাঝখান থেকে শুরু করা, এগুলো উচিত না কোনো মন্ত্রের ব্যাপারে। তো এবার হনুমান চালিসা কেন বলা হচ্ছে না, হনুমান চালিসা এই জন্য পড়ো যে তুমি ফোকাস থাকবে, টোটালি ফোকাস থাকবে, তোমাকে ও অন্য কোনো দিকে মন দিতে দেবে না, ও তোমার ওই লাইনগুলোকে স্মরণ করাবে। ঠিক পাঠ না করলেও তো যেন তোমাকে পাঠ করাবে। ওই জন্য বলা হয় হনুমান চালিসা পাঠ। পাঠ মানে হচ্ছে পড়া। এই যে তুমি প্রথমে পড়ছো না, অনেকটা তো বড়, তো এবার তুমি লাইন বাই লাইন পড়তে প্রথম দিকটা মুখস্থ করছো, ওই যে তোমার চোখে ওই যে লাইনগুলো একদম গেঁথে গেছে। এবার যখন তুমি ওটা না দেখে বলবে, যখন মুখস্থ হয়ে যাবে, তখনও কিন্তু তোমার চোখে ওই 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 লাইনগুলোই ভাসবে। সেটা তুমি কোনো বই দেখে পড়লে বইয়ের লাইনটা ভাসবে, যদি তুমি অনলাইনে দেখে পড়ো তো অনলাইনে যেভাবে আছে মানে অনলাইনে দেবে কিছুটা থাকে, তারপরে একটা অ্যাডের মতো থাকে বা হনুমানের ছবি থাকে, তারপরে আর একটু থাকে, ওরকমভাবে থাকে। তোমার চোখে ঠিক ওইটাই ভাসবে যখন তুমি না দেখেও বলবে। তো কী হয়, ফোকাসড হয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি, ওই জন্য হনুমান চালিসা বলা। কিন্তু তুমি যদি বলো আমি তো 10 বার করলাম, এবার আমি চাকরি পাবো, এবার আমি টাকা পাবো, এবার আমি ভালোবাসা পাবো, এবার আমি মেয়ে পাবো, এবার আমি ছেলে পাবো, এবার আমি ওই পাবো, এবার আমি লটারির টিকিট কাটবো, এবার আমিও না, তাহলে হবে না। এটা ওরকম নয়, ফোকাসড হওয়াটা মেন। এবার ফোকাসটা কী করে হবে না, হনুমান চালিসা পড়ো। লেন্দি জিনিস, পটপট নয়, পটপট হলেই অন্য চিন্তা ঘুরবে। তুমি রাধা রাধা বলে দেখো, তুমি তারপর কাল এসে আমাকে বলবে আজকের থেকে রাত থেকে শুরু করো, মুখে রাম 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 করেই যাও, রাম রাম। আর নিশ্চয়ই তুমি তোমার ঘরে নিশ্চয়ই লোকজন আছে, বাবা মা কাকা মাসি পিসি, কেউ না কেউ তো আছে, মা বাবা তো আছে কারুর, নাহলে ছেলে মেয়ে আছে আমার মতন, কেউ আছে। এবার স্বাভাবিক ধরো ছেলে রয়েছে, ওখানে আমি রাম নাম করতে পারবো না কেন, ও তো কাজ করছে, ওর অফিস চলছে, আমি তো কোনো রাম নাম করতে পারবো না, আমাকে করলে আস্তে করতে হবে ওই ঘরেই যদি আমি থাকি। আর এই ঘরে থাকলেও বাইরের আওয়াজ আসছে, এই আসছে ওই আসছে, করতে আমার অন্যদিকে মন চলে যাবে, বা কেউ এলো আমি তা চলে গেলাম, বা যাই হোক মনটা অন্যদিকে যাবে, অন্য কথা ঢুকে যাবে। ওকে ও এলো, সেটা তো গেলাম কথা বললাম, সেটা ঠিক আছে, মনের ভেতরে অন্য কথা ঢুকে ওরা বাসা বেঁধে একদম সংসার পেতে বসবে। কিন্তু যেই তুমি হনুমান চালিসা করবে, ওইটা হতে দেবে না। যার জন্য হনুমান চালিসায় যদি তুমি ফোকাসড হয়ে যাও একবার না, আর মানে ওটাই যদি করতে থাকো, তো খুব তাড়াতাড়ি তুমি ফোকাসড হবে। তুমি 2-3 মাস যদি টানা করতে থাকো, আর অনেকবার করে করো, ওরকম দায় ছাড়া না। আমি একবার করলাম, হনুমানকে জল দিলাম, ওকে জল ফল দেওয়ার থেকে ওগুলো পরে হবে, আগে কাজ হোক আমার। আগে তো আমাকে কাজ হতে হবে, আগে তো আমাকে রোজকে পড়াশোনা শেষ করতে হবে, আগে তো আমার পড়াশোনাটা কাজ, তারপরে তো পড়াশোনা শেষ করে আমার জবটা কাজ, তারপরে জবটা যেন ঠিক থাকে, ঘর সংসার যেন ঠিক থাকে, কোথাও যেন অশান্তি না লাগে। অশান্তি কিসে লাগে? অশান্তি লাগে পয়সাতে। পয়সা আছে, পয়সা নেই, কেউ নিয়ে নিচ্ছে, কেউ কেড়ে নিচ্ছে, কেউ দিচ্ছে না, বা কেউ নিয়ে চলে গেল, দিল না, এই সমস্ত কিছুতে বুদ্ধি লাগে চালাতে, নিজের জীবনটাকে চালাতে একটু বুদ্ধি লাগে। তো বুদ্ধি যদি আমি খুব চঞ্চল হই, ওই হই তাই হই, হ্যান হই ত্যান হই, চারিদিকে ওই কখনো এই হলো হায়রে করি, হবে না। আমাকে ধীর হতে হবে, ধৈর্য ধরতে হবে, শুনতে হবে কে কী বলছে, তারপরে আমাকে ভাবতে হবে।
ফোন দেখি, রিল দেখছি, কী ধরনের রিল দেখছি? তুমি যা দেখবে অ্যালগোরিদিম, তুমি যা দেখবে তাই আসবে। তুমি ওই নাচ গান দেখবে, মেয়েদের উল্টো পাল্টা মেয়েদের নাচ গান, ছোটো জামা কাপড় পরা, যদি তুমি ওটা দেখো তো ওই ধরনেরই আসতে থাকবে রিল তোমার কাছে। আবার তুমি যদি একবার তুমি জগন্নাথ দেব আসছে বা তোমার গীতার কোনো বাণী আসছে বা অমুক আসছে, তুমি ওটাতে লাইক করো, জাস্ট একটা লাইক করে দাও, আর একটা কমেন্টে লেখো হরে কৃষ্ণ বা রাম, শুধু রাম লিখে দাও, কমেন্ট খোলো, রাম লেখো, বাস, আর কিছু করতে হবে না। দেখো ওটাই আসতে থাকবে। তুমি ভালো ডিজাইন দেখবে, ওটাই আসতে থাকবে। তুমি অমুক দেখবে, ওটাই আসতে। তুমি কোনো রোগ দেখবে, রোগের সম্পর্কে জানতে চাইবে, ওটাই আসতে থাকবে। তুমি হিউম্যান স্টাডি করবে, ওটাই ওই একবার একবার জাস্ট করবে, দেখবে পর 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 এসেই আছে। ওটাকে বলে অ্যালগোরিদিম। তোমার লাইফেও ওরকম অ্যালগোরিদিম। তুমি যা ভাববে তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। তুমি তা চাইবে মানে কি? চাইবে মানে কি? তুমি তো ভাববে আগে, আগে তো তুমি ভাববে আমার না একটা একটা ছোটো একটা ভালো আয়না কিনবো, একটা আয়না নিই, বা ধরো কি আছে নেই আমি জানি না তোমাদের ঘরে, বাবা একটা ভালো সোফা কিনবো বা একটা আলমারি কিনতে হবে, আর এই আলমারিগুলো ভরে গেছে, একটা আলমারি কিনতে হবে। এটা ভাবলে আগে তো তোমার দরকারটা আগে থাকবে, তারপরে তুমি ভাবনাটা আসবে। একটা ওয়াশিং মেশিন কিনতে হবে, আর কাচা যাচ্ছে না, কাচতে পারছো না, ওয়াশিং মেশিন কিনতে, আগে ভাবনা আসবে ওয়াশিং মেশিনটা কিনতে। তার মানে কি তুমি আজকে ভাবলে কালকে ওয়াশিং মেশিন চলে এলো তোমার? ওই তাহলে ফোকাসড হতে হবে, জোর আনতে হবে নিজের মধ্যে, তাহলে তুমি আজ ভাববে কাল চলে আসবে। তো ওয়াশিং মেশিন এরকম করলেও আসবে, কিন্তু সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে। বৃষ্টি আয়, রোদ আসুক, একটু ঠান্ডা পড়ুক, শীত হোক, কিন্তু এগুলো খুব একান্তে করতে হবে, এগুলো খুব সংগোপন থাকবে। এগুলো যেই চারটে জায়গায় বলে দেবে, বলে দেবে, এগুলো আর হয় না। যেই তুমি এই যে আমি দেখলাম, যেই আমি বাড়িটা ওপেনলি বলে দিলাম যে বাড়িটা ছাড়বো, বাড়িটা ছাড়া পুরো হয়ে গেছিলো, আমি মহাদেবকে বললাম মহাদেব এখানে আর থাকতে পারছি না, বাড়ি ছাড়বো, একদম ফাইনাল, বাড়ি দেখা হলো, সব রেডি। আমার এমন শরীর খারাপ হয়ে গেল, বা এমন একটা হলো যে পুজো এসে গেল, শরীরটাও এক সময় খারাপ হয়ে গেল, সব মিলিয়ে ক্যান্সেল হয়ে গেল জিনিসটা। তার মানে কি ওই যে আমি অনেকের হয় জানো তো, এটা দেখবে তোমরা অনেকের হয়, আমার তো খুব হয়, যেই বলে দিলাম আমি এইগুলো তুমি বলবে এগুলো বিশ্বাস অবিশ্বাসের কিছু না, যা অনেকের হয় না, আমার তো এমনি কেউ এই যে আমি বলি না যে নজর লাগা মানে কি, এটা হচ্ছে, এটা সবার জন্য এক হয় না, সবার এক হয় না, কারুর লাগেও না, কারুর লাগে। এটা রাস আলগার ব্যাপার আছে, রাস ভারীর ব্যাপার। এবার রাস আলগা কি না, নাভি পড়ে যাওয়া, মায়ের পেট থেকে বেরিয়ে নাভি যে লাগা থাকে মায়ের পেটের সঙ্গে, এই নাভিটা কারুর তাড়াতাড়ি পড়ে, কারুর দেরিতে পড়ে। যাদের খুব তাড়াতাড়ি পড়ে যায় তারা রাস আলগা হয়, তাদের খুব নজর লেগে যায়, তাদের খুব এই হয় ওই হয়, এগুলো নিয়ে পরে কথা বলবো, এত অনেক বৃত্তান্ত। আবার যারা রাস ভারী হয় তাদের অতটা নজর টজর লাগে না, বা শুধু রাস আলগা রাসবাড়ি হলেও না, অন্যান্য আরও ক্ষেত্র আছে নজর লেগে যাওয়া। তো এটা হয়, এটা এমন নয় যে হয় না, নজর লাগে। যে হিংসাটা কি অ্যাকচুয়ালি, এই যে ধরো আমার উপর কারুর হিংসা, ধরো, তো এই হিংসাটা কি নজর লাগা। ঈশ্বরকে কী সুন্দর লাগছে, এই যে আমার 50 বছর হয়ে গেল, আমি খেতে না পাওয়া একটা লোক, আমার ব্যাংক ব্যালেন্স নেই, তাও আমি বেশ এত ফুর্তিতে থাকি, এটা দেখে লোকের হিংসা হয়, মানে আত্মীয়দের বলছে বা অন্যান্য যারা আশেপাশে, অনেকের হয়। কীভাবে থাকে, অত কী ভাবছেও আমি অত জানি না, কিন্তু হিংসা যে হয় সেটা তাদের জেস্চার, তাদের যে যে হিউম্যান স্টাডি করলে যেটা আমরা দেখি, যে একটা লোক এই বলতে পারে, এগুলো স্টাডি যারা করেছে তারা বুঝতে পারবে, আমি ওই জন্য বোঝাতে পারবো না তোমাদের। আমি হিউম্যান স্টাডি করেছি বলে আমি বুঝতে পারি যে আচ্ছা ওর হিংসা হয়ে গেছে, আচ্ছা ওর রাগ হয়ে গেছে, আচ্ছা। কিন্তু লোকে দেখবে বলে কিছু হলে বলে তোমার রাগ হয়েছে, আমার ছেলেরা আমাকে বলে তোমার রাগ হয়েছে, না, রাগ আলাদা, কষ্ট আলাদা, অভিমান আলাদা, সব আলাদা আলাদা। এগুলো এক মুখ গম্ভীর মানেই রাগ হয়েছে তা না, আমার মন খারাপও হতে পারে, হয়তো কিছুই না, কোনো কারণ নেই,
কুয়াশা কুয়াশা একটা ভাব, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা কেমন হাওয়া দিচ্ছে, মনটা খারাপ হয়ে গেছে। কার জন্য মন খারাপ তুমি যদি এটা ভাবো, আবার আবার যদি টেবিলে ফেলে কার জন্য মন খারাপ? মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, বা ছেলের জন্য, অমুক জন্য, তার জন্য। কোনো কেউ কারুর জন্যই না, এমনি মন খারাপ করছে। কেন করছে কিছুই জানো না তুমি। কালকে তো দেখলে ঠাকুর ঠাকুর করতে করতে আমি যদি বেশি করি, আমি এত আবেগপ্রবণ যে আমার একদম কান্না বেরিয়ে চলে আসে। আর সত্যি আসে, এটা কোনো নাটক নয়। তোমরা ভাববে নাটক করছে, না, একদম ভেতর থেকে ডুকরে আসে। দেখবে আমার অনেক ভিডিও তো এসেও গেছে, আমি আটকাতে পারিনি। মানে যে তখন বন্ধ করব, ওই ভাবটা চলে আসে না, তখন যে বন্ধ করব। এখন তো নিজেকে অনেক ওই নাটক করছে শুনতে 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 না কষাস হয়ে গেছে মনটা, যে ও এরা তো বুঝবে না, ভাববে নাটক করছে। আমি যেন সেই বলে না ফিট হয়ে যাই, কিন্তু ফিট হই না। কেননা এই ফিট হয়ে গেলে ওরা ভাববে নাটক করছি, ওরা ভাববে নাটক করছি, ও কেঁদে দিলে ওরা বলবে নাটক করছি, অমুক দিলে গুরুত্বটা কমে যাবে কান্না বা সেই যে ইয়েটার সময়, সেই যে কি বলবো, সেই যে ইটার ভ্যালুটা কমে যাবে। ওই জন্য না যেন না হয়, না যেন না, মানে আমি জানো ঠাকুরের কাছে যাই না কেন? আমি যদি গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি আর তাকিয়ে থাকি, এক দৃষ্টি আমার কান্না চলে আসবে। লোকে দেখবে কাঁদছে, ভাববে নাটক করছে, কাঁদছে কেন ওই মহিলা? কিন্তু আমি তো ওরকম, আমার তো কান্না বেরিয়ে আসে। আমি দুবার এখানে যদি মন দিয়ে বসে ডাকি না, তোমরা দেখবে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আমি কতবার হয়েছি কাঁদছি, ছেলে হয়তো বুঝতে পেরেছে, বলছে কী হলো, না না এই ঢুকে গেছে, ওই হচ্ছে, আমার কান্না বেরিয়ে যাচ্ছে ওই ফোনে এসব দেখতে দেখতে। গান গান শুনে আমার কান্না বেরিয়ে আসে, গান শুনে। কিন্তু এত এটা আত্মীয়দের কাছে শুনেছি, চরম আত্মীয় পরমাত্মীয় যারা, তাদের কাছে শুনেছি এই নাটক করছে নাটক করে এত শুনেছি যে মানে নিজেকে কষাস করতে বাধ্য হয়েছি যে না বাবা, আর যেন না আসে। একদম একান্তে আসলে ঠিক আছে, একদম একান্তে। এতটাই ইমোশনাল হয়ে যাই আমি। কেউ যদি এসে বলে আমার এই কষ্ট আমি খেতে পাচ্ছি, মানে সিরিয়াসলি যদি বলে ঠিক করে, সে যদি নাটকটা ঠিক করতে পারে, তাহলে আমিও কেঁদে দেবো, ওর সঙ্গে সঙ্গে আমিও কাঁদবো। কেউ দুবার করলে বোধহয় আমি কেঁদে দেবো, এতটা মানে আমি আবেগপ্রবণ। এটা কোথাও ভালো নয়, কোথাও খারাপ। তো এটা কি রাসালগার জন্য হচ্ছে? এবার আমি তো জানি না, আমার মা তো বলেনি কতদিন আমার নাড়ি পড়েছে, কিন্তু আমি যেভাবে স্ট্রংলি আবার জীবনটাকে সামলিয়ে এসছে, আমার মনে হয় না আমি এত রাসালগা। কারণ আমি ভীতু নই, এইটা জেনে রাখো। আমি কাউকে, উপরওয়ালা ছাড়া, পাগল ছাড়া, মদ খেয়ে মাতলামি করে যারা মদ খায়, আর যারা পাগল, আর হচ্ছে উপরওয়ালা মানে পরমাত্মা, এই তিনজন ছাড়া আমি কাউকে ভয় পাই না। কোনো সাপ, কোনো বাঘ, কোনো অমুক, কোনো তসু। আমার ছেলেরা আমাকে বকে, এই বাবা তোমাকে তো এখনই সাপ ধরতে যাবে, এখনই সাপের পিছনে ছুটবে, সাপ দেখলে এখনই অমুক পোকার পিছনে ছুটবে, এখনই তো ওই করবে। আমার ভয় নেই, ডর নেই কোনো। তার মানে আমি রাসালগা নই। কিন্তু কিছু একটা ব্যাপার আছে যে খুব নজর লেগে যায়। আর খুব ছোটোর থেকে আমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটাও ঠিক। প্রচণ্ড হাড়ে ব্ল্যাক ম্যাজিক, মানে মেরে দেওয়ার জন্য, মেরে দেওয়া। এবার চিন্তা করো, পেটের মধ্যে থেকে মেরে দেওয়া, মায়ের পেটে রয়েছে তখন থেকে, যাতে আমি মরে যাই সেই চেষ্টা করা হয়েছে। নেহাত আমার বাবার খুব ছিল, বাবার ইচ্ছায়, পিতৃ ইচ্ছায় আমার জন্ম। আমার সমস্ত যা কিছু আমার পিতৃ ইচ্ছায়। আমার বাবা যেন আমাকে কোথাও একটা সামলে রেখে, মানে ওটা তো ডাইরেক্ট ওরকম হয় না, এটা তার যে একটা অড়া, সেই অড়া আমাকে সামলে রেখেছিল, যার জন্য আমার অনেক কিছু আমার বাবার মতন। যদি আমার মাও কিন্তু খুবই সাহসী, আমার মাও কিন্তু খুবই কি বলবো, যে গুণী, প্রচণ্ড গুণী, সেই। কিন্তু আমার মায়ের মধ্যে হিংসা আছে, বড় লোকের একটা ব্যাপার আছে, বড় লোক, আমরা বড় লোক, এরকম একটা ব্যাপার। গর্ব, অহংকার, দম্ভটা খুব বেশি আছে। তো যার জন্য অন্যান্য আমার দাদা দিদি হেন তেন, এদেরও প্রচণ্ড দম্ভ। তো যাই হোক, এবার এগুলো যাই হোক, এই রকম দম্ভ। আর আমি আবার আমার বাবাও ওরকম না, দম্ভ সহ্য করতে পারে না। আমার বাবারও কোনো দম্ভ ছিল, কিন্তু দেখলে বাবাকে মনে হয় বিশাল দম্ভিক বলতে, কিন্তু আমার বাবা ভীষণই ভালো মানুষ। তো সেই রকম ওটাই বলছি যে তোমরা যে বলো অনেক কিছু করছি কিন্তু কিছু হচ্ছে না, কি করছো সেটা আগে দেখতে হবে। তোমার করাটা ঠিক হচ্ছে তো,
সেইটা আগে দেখতে হবে তোমার করাটা ঠিক হচ্ছে কি না, বা তোমার করাটাই বা কি কি মানে কাজটাই বা কি, সেইটা আগে বুঝে নিয়ে তারপরে করতে হবে। তারপরে করলে পরে হবে না বলে কোনো কথাই নেই যে আমি করে যাচ্ছি হচ্ছে না, হতেই পারে না। তার মানে তুমি 10টা কাজ একসঙ্গে করছো। তুমি যদি একবার ভাত নাড়ো, একবার ডাল নাড়ো, একবার সবজি কাটছো, একবার বাসন মাজছো, বা একবার গিয়ে কাপড়টা কেচে আসছে, একসঙ্গে সব করছো, কোনোটাই ভালো হবে না। হয় তুমি পিছলে পড়বে, কোমর ভাঙবে, বা কিছু হবে, ব্যথা পাবে, নয় ওদিকে গরম ডাল জল ভাত গরম জিনিস তোমার গায়ে পড়ে যেতে পারে, বা তোমার না পড়ুক অন্য কারুর ঘাড়ে পড়তে পারে, তাড়াহুড়ো লেগে যেতে পারে, ওই করতে পারে। তো ডিম পাঠাতে গেলে তাড়াহুড়ো লেগে গেলে নিচে পড়ে গেল, ওই পা পিছলে পড়ে গেলে, তো এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে যদি তুমি ফোকাসড না হও। তো সেই জন্যে আমরা কী করি, আমরা একসঙ্গে সব কাজ কখনো করি না। আমরা আগে একটা ঠিক করি যে আচ্ছা আগে এটা করে নিই, আগে কুটনো কুটে নিই, বা আগে ঘরজার দিই নিই, বা আগে ওইটা করে নিই, বা অফিসে গেলেও আমরা এটা আগে এই ফাইলটা শেষ করি, আগে কালকে পেন্ডিং ফাইলটা আছে ওটা দেখে নিই, কালকে আমার ওই মিটিংটা ছিল ওই মিটিংটা সেরে নিতে হবে। তো আমরা এরকম গুছিয়ে নিই ব্যাপারটা, তবে গিয়ে আমরা এবার কাজটা করি। আর যদি এইভাবে করি তাহলে কখনোই আমার সেই ক্ষেত্রে তাড়াহুড়ো বাবারে হলো না, আবার এগুলো কিছুই হবে না। ট্রেনে উঠছে, এই ভিড়ের মধ্যে ঠেলে দরকার নেই, তোমাকে ধরেই নাও যে তুমি জায়গা পাবে না। অত বড় ট্রেন জায়গা পাবে না হতে পারে না, কিছু না কিছু আবার নাও পেতে পারো, সেটাতে উঠে যাবো, কোনো রকমে উঠতে যেন পারি। সবাই যদি মনে করে যে আমরা একটা লাইন করে নিই সিস্টেমে, ট্রেনটা যতটুকুই দাঁড়াক ওই একটা লাইন করলে ঠিক ঢুকে যাবো, এ পাশ দিয়ে ও ঠেলছে ও পাশ দিয়ে ও ঠেলছে, পড়ে যাবার সময় এই করে বিপদ হয়। কিন্তু কোনো মানুষের কমন সেন্স নেই যে ভাই আমরা আপনারা যে একটা হলো ভিড় জুটলো দেখুন লাইন করে নিই। এইটা হলে জানতাম পশুবৃত্তি ও বুদ্ধি নয়, মানবিক বুদ্ধি, যে হ্যাঁ চলো লাইন করে নিই, যেখানে আজকে ফুচকার দোকানে দাঁড়াও, আজকে ওষুধের দোকানে দাঁড়াও, আজকে অমুকের আর সবার হচ্ছে আমি আগে এসেছি, আমাকে আগে দিতে হবে। এবারে লড়াই ঝগড়া লেগে গেল এই নিয়ে, আমাকে আগে যেতে হবে। ওই যে দেখবেন রাস্তায় গাড়ি ধাক্কা লাগে, অটোকে ঠেলে বাইক চলে যাচ্ছে, বাইককে ঠেলে অটো চলে যাচ্ছে, অমুককে ঠেলে তোষুক চলে যাচ্ছে, কিনা আমাকে আগে যেতে হবে। আর যদি বা লাগলো আচ্ছা ভাই হয়ে গেছে, ও ক্ষমা, তাহলে আর ঝামেলা লাগে না। ও বলবে আমাকে চিনিস, ও বলবে আমাকে চিনিস, বলে রাস্তায় ঝগড়া করতে শুরু করবে। আজকাল তো আবার মেয়েরাও হাত ওঠাচ্ছে দেখছি, ভাল লাগে না দেখতে, সব কিছু মানায় না। দুর্গা একবারই আসে, দুর্গা ওই সময়টা একবারই আসে 10 হাত নিয়ে ওষুধ বলতে। সব সময় জগদ্ধাত্রী আসছে যখন, কালী আসছে যখন, সরস্বতী হয়ে আসছে যখন, লক্ষ্মী হয়ে আসছে যখন, সব সময় ওষুধ করছে না, ভাল লাগে না সেটা। লক্ষ্মী পুজোর দিনও ওষুধ করতে আসছে না, একটাই তো। সেই জন্য সবসময় ওরকম মারমুখী মহিলারা ভাল লাগে না। যেখানে যেরকম সেখানে সেরকম থাকো। যেখানে তোমার ওপর যদি কেউ হ্যাঁ সত্যি খুব বাজে বিহেভ করছে, তোমার গায়ে হাত দেবার চেষ্টা করছে, বা নোংরামো করার চেষ্টা, সেখানে তুমি ধরে একদম মারো, ঠিক আছে। কিন্তু সামান্য কারণে বা ফাঁসিয়ে দিয়ে ইচ্ছা করে, এগুলো তো উচিত হচ্ছে না, না, এইগুলো একদমই উচিত নয়। আজকাল যেগুলো খুব মানে বেড়ে যাচ্ছে, যে মহিলাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেড়ে যাচ্ছে, কি না পুরুষরাই দিয়েছে। আহারে মহিলারাই যে একটা খেলা হলো, বিশ্ব চ্যাম্পিয়ন হলো, সব মানছি, খুবই ভালো। কিন্তু এই যে মানুষ কী করছে, মাথায় নিয়ে এবারে আরে বাপরে কী হয়ে গেল। নর্মাল রাখো, যে এই যে আমি যে এত যুদ্ধ করেছি, কই আমাকে নিয়ে তো কেউ বলছে না বাপরে মহিলা কী করেছে, কেননা আমি হাইলাইট চাইনি, আমি হাইলাইটে আসেও নি, কেউ ভাবেও নি, এটা কেউ দেখেও নি, কেউ ভাবেও নি যে আরে বাপরে কী করেছো। কিন্তু যারা জানে, যে 4-5 জন জানে, তারা চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাদের, তুমি যা করেছো, তুই যা করেছিস, বাবারে তুই, সেটা ঠিক আছে। কিন্তু এই যে সব কিছুতে আমি দেখেছি সমাজের একটা মাতামাতি, এই ওকে এত মাতামাতি করলো, ওকে মাথার মুকুট করে দিল 2 মিনিটেই, তারপরে যদি একটা কিছু খবরে এসে গেল তো ওকে দুলিশ সাত করে পিটিয়ে মেরেই ফেললো। এই হচ্ছে সমাজ। আমি বলছি এই সমাজ
তাকে বলছি একটু আধ্যাত্মিকতা এসো, একটু নাম জপ করো, একটু ঈশ্বরের দিকে তাকাও, তাহলে আর এটা ভুলটা করবে না। কেউ ভগবানের মতনও নয়, কেউ আবার মাটিতে ধুলিয়ে মিশিয়ে পিটিয়ে শেষ করে দেওয়ার মতনও নয়। কিন্তু তোমরা এই যে বাড়িয়ে দিচ্ছ, তোমাদের দোষেই এটা হচ্ছে। যেমন তোমরা ছেলে মেয়েকে আহারেও পড়ে যাবে, আহারেও লেগে যাবে, আহারেও কেউ ওটা করবে না, আহারে এই করতে করতে ছেলে মেয়ে হাবা বোকা থেকে যায়। তারপরে যখন তোমার ব্যাঙ্গালোরে পাঠাচ্ছ, অক্সফোর্ডে পাঠাচ্ছ, অমুকে পাঠাচ্ছ, সে পাখনা মেলে উঠতে থাকছে। কারুর 10টা বয়ফ্রেন্ড তো কারুর 10টা গার্লফ্রেন্ড, পড়াশোনা চলে যাচ্ছে। আর টাকা দিচ্ছ বলে তো ওগুলো তো ওই যে বাইরে পড়তে কি, বাইরে পড়ার ইয়েটা কি, টাকা, তোমার টাকা টাকা কথা বলছে, ওখানে মেরিট নয়, টাকা কথা বলছে। তো সেই জায়গাগুলো ভালো করে দেখতে হবে, আগে দেখতে হবে, আগে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে, শুনতে হবে, তারপরে গিয়ে তোমার বিচার ব্যবস্থা, মুক্ত সুখ সব কিছু নিজেকে ঠিক করতে হবে। নিজে সব কিছু নিজের দিকে তাকাতে হবে যে আমি ঠিক করছি তো, আমি কোথাও ভুল করছি না তো, হে ভগবান তুমি আমাকে দেখো, আমি কোথাও ভুল করছি না তো, আমি সব ঠিক কাজ করছি তো, আমি এটা ওকে ঠিক বললাম তো, আমি যেন এটা না বলি, আমি বেশি কথা বলি, ভগবান আমাকে তুমি সামলে রাখো, আমি যেন কোনো কথা না বলি। আমাকে যদি কোনো মিটিং ফিটিংয়ে সামাজিক এইসব সোশ্যাল, আমি তো বেশি কথা বলি, আমি যেন চুপ থাকি, দেখবে আমি যেন চুপ থাকি, আমি যেন কথা না বলি। কেন, কে জানে একটা সোশ্যাল ব্যাপার কোথায় কী পট করে বলে দেবো, বলে দিই বলে ইয়েও হয়। যদি আমি যেখানে বলি সেখানে যদি ভুল বলি তো আমি বলেছি, আমি সরি বলে নেবো। যদি ভুল বলি, যদি ভুল না বলি তাহলে আমার কোনো গিল্ট ফিলিং হয় না যে আমি বিশাল ভুল বললাম বা ইয়ে করলাম, বা সে আমি কাউকে ও হিংসা করছেই বলি, বা ওই কালী 3 হাতেই বলি, বা কেউ পয়সা মারছেই বলি, বা ওই মন্ত্রী এই করছেই বলি, যাই বলি, তুমি যদি আমাকে প্রমাণ দিয়ে দাও যে না তুমি এটা ভুল বলেছো, ওই মন্ত্রী এত ভালো, তুমি খারাপ দেখছো শুধু, আর দুনিয়া ওকে এত ভালো দেখছে, বা ও এত ভালো কাজ করেছে, দুনিয়া ভালো দেখছে বলে না, এত ভালো কাজ করেছে, তাহলে আমি বলবো হ্যাঁ সত্যি তো ও এটা মনে করেছে, ও এটা সরি ভুল হয়ে গেছে। কিন্তু যদি দেখি যে না তোমরা কেউ খণ্ডন করতে পারছো না কোনো কথাকে, তাহলে আমার মধ্যেও মা বলে ফেললাম কি হবে, এই ব্যাপারটা আমার মধ্যে নেই, এই ব্যাপারটা আমার মধ্যে নেই যে বলে ফেললাম, দেখেছি ওরকম বলেছি, সেইটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য তোমরা যেটা করবে মন দিয়ে করো, আর ঈশ্বরের পথে যদি আমরা সবাই মিলে থাকতে পারি তাহলে ঈশ্বর আমাদের পথ দেখাবেন, এটা সত্য, এর অন্যথা হবে না। এটাই হচ্ছে কথা। আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার অন্য কথা নিয়ে আসবো। আজকে নর্মালি বকবক করলাম, কিন্তু ওটাই যে সবাই যেটা প্রশ্ন করে, আজকে ইয়েটা হচ্ছে যে সবাই যে প্রশ্ন করে যে আমি এত করলাম, এত করি, তাও কেন আমার ভালো হয় না। তো এটা যদি তুমি ওইটা ভেবে করছো, ঈশ্বর তোমার দাসখত লিখে বসে আসেনি তোমার জন্য যে তুমি আমার জন্য করো তারপর আমি তোমাকে দেখব, এরকম কোনো ব্যাপারই নয়। তাই তুমি যেটা করছো হয়তো তারও বেশি তোমার করা উচিত, বা সঠিক কাজটা তোমার হচ্ছে না, তাই যেন তোমার হচ্ছে না কিছু, সঠিকভাবে তুমি তোমার কাজটা করছো না। তুমি তো কর্ম করতেই এসছো, জন্মই তো হয়েছে তোমার কর্ম করার জন্য, কর্মটা নিশ্চয়ই কোথাও ভুল হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোথাও কাউকে ভুল বুঝে গালি দিয়ে দিচ্ছ, এগুলো তো সব বিচার হয়। একটা এই পেন্সিলের যে মুখটা না, এই এর থেকেও সরু আরও যাকে ওই একটা বিন্দু পর্যন্ত, একটা বিন্দু ওইটা পর্যন্ত লেখা হয় আর তার বিচার হয়, এটা জেনে রাখো। আমরা তো কত ভুল করছি, কাকে রাগ হলো পট করে গালি দিয়ে দিলাম, গালি মানে কি, যাই হোক, হিংসা করি, হিংসা তো সব থেকে বাজে, হিংসা। ও খেতে পাচ্ছে, এত বড়লোক হয়ে গেল, এই তো কদিন আগে খেতে পেত না, এই তো কদিন আগে পড়তে পারত বেশি, এই সব একটা দাগ তোমার বিচার হবে, সেইটা ভেবে তুমি এবার তোমার কাজটা করো।
তাহলে দেখবে কোনো অসুবিধাই নেই, সব ঠিক আছে। তাহলে তুমি করছো অনেক আর তিনি কিছু দিচ্ছেন না, এটা অসম্ভব, তোমার কোথাও ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে চলি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। ভালো থেকো সবাই।